আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের উদ্যোগে আজকে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। এই সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, আয়োজকবৃন্দ, উপস্থিতি এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গাজায় বা প্যালেস্টাইনে যে বর্বরচিত হত্যাযজ্ঞ চলছে গত দীর্ঘদিন যাবৎ, নারী শিশু সম্পদের যে ভয়ানক যে বিপর্যয়, এটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। আর এর সাথে জড়িত কারা? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলে শুরুতেই বলছেন, আল্লাহ রসুলকে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়, সেখানে বলা হচ্ছে যে এর চারিপাশে আল্লাহ প্রচুর বরকত দান করেছেন। পৃথিবীর সমগ্র এলাকার মধ্যে যা সম্পদ রয়েছে তার চাইতে অনেক বেশি মূল্যবান সম্পদ রয়েছে এই অঞ্চলের মাটির নিচে। কিয়ামত পর্যন্ত এই অঞ্চল নিয়ে লড়াই চলবে, কিয়ামত পর্যন্ত এই অঞ্চলে আগুন জ্বলবে। এই অঞ্চলের দখল নিয়ে বিভিন্ন পরাশক্তিদের লড়াই অব্যাহত থাকবে। ইসরায়েল নামক যে রাষ্ট্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিরা সেখানে জোরপূর্বক অন্যায়ভাবে স্থাপন করেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে, আল্লাহ রসুলের বাণীর মধ্যে পেয়েছি, সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহর সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত গোটা জমিনে এদের কোন স্থায়ী আবাসস্থল থাকবে না। আপনার ইতিহাস দেখেন, ইহুদি জাতির সারা বিশ্বে, সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই। মুসলমানদের আবাসস্থল আছে, হিন্দুর আছে, বৌদ্ধিস্টদের আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন জাতি গোত্রের রয়েছে, কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই। আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রটি যেখানে স্থাপন করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি যদি সমর্থন প্রত্যাহার করে নাই, 24 ঘন্টাও সেই ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। জোরপূর্বক অন্যায়ভাবে এই গত প্রায় 70-80 বছর যাবৎ এই অঞ্চলে যে রক্তপাত, যে প্রাণহানি, নারী শিশু থেকে যে ভয়ানক হত্যাযজ্ঞ চলছে, আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম উম্মাহ এটুকু করতে পারি, তাদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দিয়ে শেষ নয়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আর্থিক সহায়তা দিতে পারি, আমরা সেখানে প্রয়োজনে তাদেরকে যুদ্ধের জন্য আমাদের যুবকদেরকে প্রেরণ করতে পারি। কারণ সারা পৃথিবীতে ইতিমধ্যেই দেখেছেন ইয়েমেনের যোদ্ধারা প্রস্তুত আছে। ইসরায়েল যতই চেষ্টা করুক, ইসরায়েলের মিত্র শক্তিরা যতই চেষ্টা করুক, প্যালেস্টাইন এবং গাজাকে তারা কোনোদিন দখল করতে পারবে না। এখানে আল্লাহর শক্তি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য রয়েছে। এখানে মানুষ জীবন দেবে, প্রাণ দেবে, কিন্তু এই ভূখণ্ড থেকে কখনোই তাদেরকে উচ্ছেদ করতে পারবে না। এর ইতিহাস গত 70 বছরে আমরা দেখতে পাচ্ছি। আজকে এই ঘটনার নিন্দা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা পৃথিবীতে তারা মানবাধিকারের কথা তুলে, বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে, কিন্তু যখন গাজায় প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালানো হয়, যখন জাতিসংঘে এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই সিদ্ধান্ত যদি তারা অব্যাহত রাখে, তাহলে সারা পৃথিবীতে সমগ্র মুসলিমদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র সারা মুসলমানদের কাছে শত্রুতে পরিণত হবে। সে কারণে আমি বক্তব্য বাড়াবো না। এখানে আজকে পূর্ববর্তী বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন, আমরা শুধু আজকের এই গাজাবাসীর এই নির্মমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো, তাদের পাশে আমরা যেন দাঁড়াই। সারা বাংলাদেশের যে সমস্ত দেশ বিদেশে আমাদের প্রবাসীরা রয়েছে তাদের পাশে যেন আমরা দাঁড়াই, তাদেরকে আর্থিক সহায়তা দান করি, তাদের যে গৃহ তারা হারিয়েছে এই গৃহ নির্মাণের জন্য তাদেরকে যেন আমরা সহায়তা দিই। তার কারণ আমাদের জায়গা থেকে তারা বহু দূরে অবস্থান করছে। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমরা মুসলমানরা ভাই ভাই, সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা তারা আমাদের ভাই ভাই, তারা আমাদের ভাইয়ের মতো, এই বিশ্বাস নিয়ে তাদেরকে আমাদের এই জুলুম, এই নিপীড়ন, এই নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে অব্যাহতভাবে সোচ্চার থাকতে হবে, প্রতিবাদ থাকতে হবে। আমি মনে করি এই সোচ্চার এবং প্রতিবাদের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের মধ্যে যে অনৈক্য রয়েছে, এই ইসরায়েলের পাশেই আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক, শক্তিশালী রাষ্ট্র রয়েছে মিশর, শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, শক্তিশালী রাষ্ট্র ইরাক। চারিদিকে আমাদের মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই নিপীড়ন নির্যাতন যেভাবে চলছে এটি বন্ধ হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের সেইখানে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আমরা সেখানে অনৈক্য রয়েছে। আমাদের ইসলামিক সংস্থা সেটাও আমি মনে করি খুব দুর্বল অবস্থায় রয়েছে। আজকে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে ওআইসির কাছেও আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র শক্তিকে এই নিপীড়ন নির্যাতন থেকে সরে আসার আহ্বান জানায়।